Hello students, my name is Abhishek and welcome back to Abhishek Physics classes. তো রিফ্লেকশন অফ লাইট ফোর্থ ভিডিও লেকচার নিয়ে আমরা চলে এসেছি। তো আগের মতোই বলবো, পেন খাতা নিয়ে রেডি থাকবে, সমস্ত কিছু নোট করবে এবং ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটাকে লাইক করবে, শেয়ার করবে এবং চ্যানেলটাকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবে। তো আজকের টপিকটা শুরু করা যাক। So, without any further delay, let us start today's beautiful session. Okay, তো আজকে যে ফোর্থ ভিডিও লেকচারটা আছে, এর আগের লেকচারে আমরা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটাকে ডিসকাস করেছিলাম। আজকে একটা ইন্টারেস্টিং অবজারভেশন দিয়ে আজকে ক্লাসটাকে আমরা স্টার্ট করব। আজকে যে অবজারভেশনটা থাকবে সেটা হলো যে তোমরা নিশ্চয়ই অবজার্ভ করেছো যে ম্যাগনিফাইং গ্লাস দেখেছো। তো তোরা যখন ম্যাগনিফাইং গ্লাস দেখেছিস, ম্যাগনিফাইং গ্লাস কিসে ইউজ হয়? কোনো জিনিসকে ম্যাগনিফাই করে দেখতে, বড় করতে। ক্লিয়ার? ম্যাগনিফাইং গ্লাস কোনো জিনিসকে বড় করে তুলতে। কোনোদিন ম্যাগনিফাইং গ্লাস এরকম টাচ করে দেখা হয়েছে? যদি কোনোদিন ম্যাগনিফাইং গ্লাসকে টাচ করে দেখো তো তোমরা অবজার্ভ করবে যে ম্যাগনিফাইং গ্লাসটা হালকা কার্ভড আছে, মানে না এরকম প্লেন নয়, মানে হালকা যেন ব্যাকানো আছে সারফেসটা, হ্যাঁ কি না? তো কোয়েশ্চেন হলো এটা কেমন জিনিস, এটা আবার আলাদা কেন? তো গ্লাসের মতো, কাঁচের মতো, বাট এটা আমাকে বেঁকানো কেন? আর এটা জিনিসটা যত বড় করে দেখাচ্ছে কেন? মানে আমি ম্যাগনিফাইং গ্লাসের নিউজ পেপার পড়ি, তো লেটারগুলো একটু বড় বড় দেখা দিচ্ছে। কোয়েশ্চেনটা অ্যারাইজ হলো কি কেন এরকম হচ্ছে, এটা হওয়ার কারণটা কি? তার আগে এটা জানতে হবে যে ম্যাগনিফাইং গ্লাস হলো এক ধরনের লেন্স। হ্যাঁ, আজ একটা ওয়ার্ড বা টার্ম শুনলাম, সেটা হলো লেন্স। ম্যাগনিফাইং গ্লাস হলো এক ধরনের লেন্স। স্যার এই লেন্সটা কি? লেন্স তো স্যার আই লেন্স, চোখে লেন্স পরে তো শুনেছি, মানে ম্যাগনিফাইং গ্লাস কি চোখের লেন্সের মতন একই জিনিস? হ্যাঁ, একই জিনিস। ওটাও যেরকম লেন্স, এটাও লেন্স। সো কোয়েশ্চেনটা ক্রিয়েট হলো লেন্স কি? ফিজিক্স বলছে, সায়েন্স বলছে যে লেন্স হলো একটা ট্রান্সপারেন্ট মিডিয়াম, একটা ট্রান্সপারেন্ট মিডিয়াম যেটার এক সাইড বা দু সাইডই স্ফেরিক্যাল হতে পারে। এক সাইড স্ফেরিক্যাল হলেও চলবে, বাট লেন্স হলো এমন একটা ট্রান্সপারেন্ট মিডিয়াম যার যে কোনো একটা সাইড স্ফেরিক্যাল হতে পারে এবং সে লাইট রেসকে কনভার্ট বা বেন্ড করতে পারে। বেসিক্যালি এমন একটা মিডিয়াম, লেন্স হলো এমন একটা জিনিস যে লাইটকে বেন্ড করাতে পারে। খুব একটা ইম্পর্টেন্ট এখান দিয়ে জিনিস আমরা দেখলাম, লাইটকে বেন্ড করাতে মানে বেঁকাতে পারে। এমন একটা জিনিস, এমন একটা অবজেক্ট যে লাইটকে বেন্ড বা বেঁকাতে পারে, তাকে আমরা বলি লেন্স। ক্লিয়ার? এবার যদি তোমরা ম্যাগনিফাইং গ্লাসকে টাচ করো, তো ম্যাগনিফাইং গ্লাস বোঝা গেল এক ধরনের লেন্স। আবার আমরা ম্যাগনিফাইং গ্লাসে ফেরত যাচ্ছি, চলো। তো যদি ম্যাগনিফাইং গ্লাসকে টাচ করো, একটু অবজার্ভ করবে যে ম্যাগনিফাইং গ্লাসের মিডল সেকশনটা একটু মোটা পাবে আর সাইডের সেকশনটা একটু সরু হয়। ম্যাগনিফাইং গ্লাস এমন একটা লেন্স যে মিডল সেকশনটা একটু চওড়া, ওপর আর নিচের দিকটা একটু সরু। যেটাকে ড্রয়িংয়ে বানাই অনেকটা এইরকম একটা শেপের হবে, অনেকটা এইরকম একটা শেপের হবে। মিডলটা একটু চওড়া হবে, উপরের নিচটা একটু সরু হবে, হ্যাঁ কি না? দেখা যাচ্ছে এই ধরনের লেন্স, এটা দুটো সাইড স্ফেরিক্যাল, এই সাইডটাও স্ফেরিক্যাল, এই সাইডটাও স্ফেরিক্যাল। এরকম লেন্সকে বলে ডাবল কনভেক্স লেন্স বা শুধু কনভেক্স লেন্স। তোমাদের ক্লাস 10 কনসেপ্ট অনুযায়ী শুধু কনভেক্স লেন্স বলা যেতে পারে, বাট সিনিয়র ক্লাসেসে এটাকে বলবো আমরা ডাবল কনভেক্স লেন্স, কেন দুদিকটাই স্ফেরিক্যাল আছে। ওয়ারাস আরেক ধরনের লেন্স হয়, এবার মিরর তো তোমরা পড়েই এসছো, কনভেক্স আছে মানে কনকেভ থাকবে। সিমিলারলি লেন্সেও কনভেক্স যেহেতু আছে, কনকেভও থাকবে। কনকেভই হয় মিডল পার্টটা থিন, মিডল পার্টটা থিন। ইউ ক্যান সি দ্য মিডল পার্টটা থিন আছে
এই দুটো পার্ট ঠিক আছে, এটাকে আমরা বলবো কনকেভ লেন্স, বা সিনিয়র ল্যাঙ্গুয়েজে লিখলে ডাবল কনকেভ লেন্স। ওকে, তো টু ধরনের লেন্স আমরা স্টাডি করলাম, কনভেক্স লেন্স অ্যান্ড কনকেভ লেন্স। ক্লিয়ার? নোট করবে। ওকে, চলো। তো আশা করি পার্টটা বোঝা গেছে। খুব ইন্টারেস্টিং একটা টপিক আমরা ডিসকাস করছি আজকে, লেন্স। সো দু রকমের লেন্স আমরা দেখলাম, একটা হলো ডাবল কনভেক্স, একটা হলো ডাবল কনকেভ। এইবার যে টপিকটা করবো সেটা হলো লেন্সের কিছু পার্টসকে আমরা ডিসকাস করব। লেন্সের কিছু পার্টসকে আমরা ডিসকাস করব, কিছু টার্মস জানবো রিলেটেড টু লেন্স, যেটা মিরারে করে এসেছি। সিমিলার কনসেপ্ট, সিমিলার টার্মসও এখানে আছে, নট সেম বাট সিমিলার। ওকে, তো প্রথমে একটা লেন্সকে আমি ড্রয় করি, কনভেক্সের জন্য করি। এখানে একটা কনভেক্স করলাম। ওকে, আর এখানে একটা কনকেভ, সেন্টারেই করছি, সাইডে কেন করলাম, মাথা খারাপ হয়ে গেছে আমার। চলো, এটা একটা কনভেক্স লেন্স, লিখে দিই নিচে কনভেক্স। আবার সব তো ইন্টেলিজেন্ট ছাত্রছাত্রীরা আছো, তোমরা বলে স্যার এটা কি লেন্স লেখেননি, বুঝতে পারছি না। তো কনভেক্স, অ্যান্ড এখানে কনকেভ। এবার কিছু টার্মসকে আমরা ডিসকাস করি। আচ্ছা, সবার প্রথমে এইটা একটা স্ফেরিক্যাল সারফেস, এইটা একটা স্ফেরিক্যাল সারফেস। তোমরা যদি রিফ্লেকশন অফ লাইটের ভিডিওটা দেখো, যেখানে আমি টার্মসগুলো ডিসকাস করেছিলাম, এই যে স্ফেরিক্যাল সারফেসগুলো আছে এর একটা সেন্টার হবে, একটা সেন্টার দিয়ে এটা ক্রিয়েট করা আছে। সো এই যে স্ফেরিক্যাল সারফেসটা আছে এইটা, এর সেন্টারটা এই সাইডে হবে কোথাও, আর এই স্ফেরিক্যাল সারফেসের সেন্টারটা এই সাইডে হবে। সো এটা হলো C1 C2, আর এটাকে আমরা বলবো সেন্টার অফ কার্ভেচার। এটাকে আমরা বলবো সেন্টার অফ কার্ভেচার, মানে যেই সেন্টারে অ্যাবাউট এই লেন্সটা ক্রিয়েট হয়েছে বা এই স্ফিয়ারটা ক্রিয়েট হয়েছে, সেটাকে বলবো C1 C2, মানে দুটো সেন্টার অফ কার্ভেচার। হ্যাঁ, লেন্সের কিন্তু যেহেতু দুখানা সারফেস আছে, দুটো সেন্টার অফ কার্ভেচার হবে। সিমিলারলি এইটার জন্য এইখানে একটা সেন্টার অফ কার্ভেচার হবে C1, আর এই সারফেসের জন্য এদিকে একটা সেন্টার অফ কার্ভেচার হবে C2। দুটো সারফেস আছে, দুখানা রিফ্র্যাক্টিং সারফেস আছে, দুটো সারফেসের জন্য দুখানা সেন্টার অফ কার্ভেচার হবে। ওকে, এবার আমি সেন্টার অফ কার্ভেচার থেকে যদি সেন্টার অফ কার্ভেচার জয়েন করি একটা স্ট্রেট লাইন দিয়ে, আশা করি মনে আছে এই লাইনটাকে কি বলে? এই লাইনটাকে বলে কি বলে? কুইক 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 টেল মি, কি বলে এই লাইনটাকে? কি হলো? এই লাইনটাকে বলে সেন্টার অফ, সরি, এই লাইনটাকে বলে প্রিন্সিপাল অ্যাক্সিস। সিমিলারলি এখানে একটা প্রিন্সিপাল অ্যাক্সিস হবে, দিস ইজ দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস C1 C2। ওকে, তো এটা হলো প্রিন্সিপাল অ্যাক্সিস। এবার তোমরা যদি মিররে ফেরত যাও, মিররে যেই সেন্টারটা, মিররের অ্যাপারচারের সেন্টারটা, এটার অ্যাপারচার কি হবে? এটাই অ্যাপারচার, রিফ্র্যাক্টিং সারফেসটা অ্যাপারচার। এবার মিররে যে অ্যাপারচারের সেন্টারটা হয় সেটাকে আমরা পোল বলতাম। এইখানে যে সেন্টারটা হয় এটা হলো এই সেন্টারটা, এটাকে আমরা ও দিয়ে নাম দিই, অপটিক্যাল সেন্টার বলে। আমি এখানে আরো দিয়ে লিখে দিচ্ছি, এটাকে বলে অপটিক্যাল সেন্টার। দিস ইজ নোন অ্যাজ অপটিক্যাল সেন্টার। এটা লেন্সের সেন্টারটাকে অপটিক্যাল সেন্টার বলে। সিমিলারলি এখানেও হবে একটা অপটিক্যাল সেন্টার। ক্লিয়ার? আমি অপটিক্যাল সেন্টার থেকে এটা নাম দিয়ে দিই, আর অপটিক্যাল সেন্টার থেকে এই ডিস্টেন্সটাকে কি বলে মনে আছে আশা করি? রেডিয়াস অফ কার্ভেচার। রেডিয়াস অফ কার্ভেচার, এটা দু সাইডে হবে, একটা এই সাইডে হবে আর একটা আর
এই সাইডেও হবে। সিমিলারলি এখানেও একটা রেডিয়াস অফ কার্ভেচার আর এখানেও একটা রেডিয়াস অফ কার্ভেচার। ক্লিয়ার? ইজ দ্যাট ক্লিয়ার? বোঝা যাচ্ছে? খুব ইন্টারেস্টিং একটা জিনিস, কোনো কনফিউশন হওয়ার প্রশ্নই নেই। ওকে, এইবার আমরা যে লেন্সগুলোর কথা বলছি সেগুলো বেসিক্যালি হবে থিন লেন্স। লেন্সগুলো স্পেসিফাইড করা আছে অ্যাজ থিন লেন্স। আমাদের যে সিলেবাসে আছে যে টপিকে যে লেন্সের কথা বলা যায় থিন লেন্স। থিন লেন্স মানে এই যে ডিস্টেন্সটা বোথ সাইড ইকুয়াল হবে, মানে আমি লিখতে পারি এই ডিস্টেন্সটা ইজ ইকুয়াল টু দিস, মানে OC1 ইজ ইকুয়াল টু OC2। এইগুলো থিকনেসটা এত হবে না, এই যে থিকনেসটা আমি দেখাচ্ছি না, এতটা চওড়া আছে লেন্সটা, কতটা এতটা চওড়া আছে, এই চওড়া এতটা হবে না, এটা জাস্ট বোঝানোর জন্য ডায়াগ্রামটা বানানো হয়েছে। বেসিক্যালি উই আর ডিসকাসিং অ্যাবাউট থিন লেন্স, লেন্সেস আর ভেরি থিন। তো থিন লেন্সের জন্য এটা জাস্ট এক্সাম্পল ডায়াগ্রাম থেকে বোঝানোর জন্য আমি একটা বড় করে এঁকেছি, আর কিছু এর মধ্যে নেই। ওকে, সো আমরা অপটিক্যাল সেন্টার ডিসকাস করলাম, সেন্টার অফ কার্ভেচার, রেডিয়াস অফ কার্ভেচার অ্যান্ড প্রিন্সিপাল অ্যাক্সিস। ক্লিয়ার? নোট ইট ডাউন। ওকে, চলো না ফাইনাল একটা টপিক পড়ে আছে লাস্ট আজকে ডিসকাশনের জন্য, এই ভিডিওর জন্য, অ্যান্ড সেটা আশা করি বুঝতেই পেরেছো, সেটা হলো ফোকাস অ্যান্ড ফোকাল লেন্থ। ফোকাস অ্যান্ড ফোকাল লেন্থ। তো ফোকাস অ্যান্ড ফোকাল লেন্থের ডেফিনেশন বা যেইভাবে আমরা এটাকে শুরু করেছিলাম একইভাবে এখানেও স্টার্ট করব। কনভেক্স লেন্স প্রথমে নিয়ে একটা, এটা প্রিন্সিপাল অ্যাক্সিস C1 C2 অপটিক্যাল সেন্টার। ওকে, সো ইফ ইউ রিমেম্বার যখন আমরা মিররের ক্ষেত্রে ফোকাসকে ডিফাইন করেছিলাম তখন বলেছিলাম প্যারালাল রেজ আফটার রিফ্লেকশন মিট অ্যাট আ পয়েন্ট অন প্রিন্সিপাল অ্যাক্সিস হুইচ ইজ নোন অ্যাজ ফোকাস। সেম জিনিসটা এখানেও বলবো, প্যারালাল রেজ আফটার রিফ্লেকশন, না এটা লেন্স, এখানে কি হবে রিফ্র্যাকশন, আফটার রিফ্র্যাকশন meets at a point which is known as focus. তো again parallel rays নেব আমরা, parallel নিলাম, parallel to what? Parallel to principal axis। এখানে রিফ্র্যাকশন হবে, লাইটটা বেন্ড হবে, তো লাইটটা বেন্ড হলো, বেন্ড হয়ে একটা পার্টিকুলার জায়গায় মিট করলো, যেটাকে আমরা বলবো ফোকাস। আর যেহেতু এটা লেন্স, লাইট আমরা এই দিক দিয়ে ইনসিডেন্ট করতে পারি, সো এই দিকেও একটা ফোকাস ক্রিয়েট হবে। অ্যান্ড ওয়ান মোর থিং, এখানে লাইট কনভার্জ করলো, তো কনভেক্স লেন্সকে বলা হয় কনভার্জিং লেন্স। রিমেম্বার দিস থিং বাই হার্ট, কনভার্জিং লেন্স। একটা জিনিস মাথায় রাখবে, মিরর আর লেন্সে কিন্তু এই জিনিসটা অপোজিট হয়। কনভেক্স লেন্স হলো কনভার্জিং লেন্স, whereas কনভেক্স মিরর ইজ এ ডাইভার্জিং মিরর। তো কনভেক্স লেন্সের সাথে কনকেভ মিররের কনসেপ্ট ম্যাচ করে, অ্যান্ড কনকেভ লেন্সের সাথে কনভেক্স মিররের কনসেপ্ট ম্যাচ করবে। আমরা যখন ডায়াগ্রামস করব দেখতে পাবো এটা কেমন। সো কনভেক্স লেন্স ইজ নোন অ্যাজ কনভার্জিং লেন্স বিকজ ও কনভার্জ করে দেয় লাইটটাকে একটা পার্টিকুলার পয়েন্টে। ওকে, এটাকে একটা এক্সাম্পল দিয়ে আমি তোমাকে বোঝাচ্ছি। ম্যাগনিফাইং গ্লাস নেবে, ওকে, ম্যাগনিফাইং গ্লাস নিলি, অ্যান্ড ম্যাগনিফাইং গ্লাসটাকে সানলাইটটাকে একটা পেপারে ফোকাস করবে, পেপারটা কিন্তু আগে পেছন করবি, হ্যাঁ, এটাকে স্টিল রাখবো ম্যাগনিফাইং গ্লাস, কারণ ম্যাগনিফাইং গ্লাস হলো একটা কনভেক্স লেন্স। ওকে, তো পেপারটা কিন্তু আগে পেছন করে দেখবি যে সানের একটা ছোট্ট একটা ইমেজ পাবি, সানের একটা ব্রাইট স্পট, মানে ইমেজ নয়, একটা ইমেজই সানের, একটা ব্রাইট স্পট পাবো। যেই ব্রাইট স্পটটা যেখানে পেলাম সেখানে কিছুক্ষণ ধরে হোল্ড করবো, কিছুক্ষণ হোল্ড করার পর দেখি দ্য পেপার উইল স্টার্ট বার্নিং, পেপারটা বার্ন করা স্টার্ট করবে। কেন? ওই যে পজিশনটা সেটা হলো ফোকাস অফ দ্য কনভেক্স লেন্স বা ম্যাগনিফাইং গ্লাস, অ্যান্ড সমস্ত লাইট এসে এখানে পেপারটা যদি লাগি, সমস্ত সানলাইট এসে এই পেপারের এই পয়েন্টে মিট করছে, অ্যান্ড মিট করার জন্য
সমস্ত মিট করছে, ওখানে হিট জেনারেট হচ্ছে, হিটের সাথে ওটা পেপারটা বার্ন করবে। ক্লিয়ার? তো এটা একটা এক্সপেরিমেন্টালি আমরা ফোকাল লেন্থ বা ফোকাল লেন্থ মনে আছে, ফোকাস থেকে অপটিক্যাল সেন্টারের ডিস্টেন্স, এটাই হলো ফোকাল লেন্থ। দিস ইজ ফোকাল লেন্থ। ওকে, এটাকে আমরা ফোকাল লেন্থ বলবো। ক্লিয়ার? আর এবার যদি আমি কনকেভ লেন্সের বানাই, এটা কিন্তু রিয়েল ফোকাস, হ্যাঁ এটা কিন্তু রিয়েল ফোকাস, কিন্তু লাইট অরিজিনালি মিট করছে, এটা রিয়েল ফোকাস, লাইট সত্যিকার এসে মিট করছে। কনকেভ লেন্সে যদি আমি বানাই, প্রিন্সিপাল অ্যাক্সিস, সেন্টার অফ কার্ভেচার দুখানা, অপটিক্যাল সেন্টার, লাইট এলো, প্যারালাল বিম অফ রেজ, এটা হলো একটা ডাইভার্জিং লেন্স, মানে লাইটকে ছড়িয়ে দেবে, লাইটকে ছড়িয়ে দেয়, মানে ও লাইটকে এইভাবে বেন্ড করবে, এইদিকে বেন্ড করে দেবে, এইদিকে বেন্ড করে দেবে। বাট আমার কি মনে হবে, লাইটটা এরম একটা পজিশন থেকে আসছে, লাইটটা এরম একটা পজিশন থেকে আসছে, সেটা হলো F1, এইদিকে সিমিলারলি হবে F2। ওকে, এটাকে আমরা বলবো ভার্চুয়াল ফোকাস, আর এটা হলো একটা ডাইভার্জিং লেন্স। দিস ইজ আ ডাইভার্জিং লেন্স, কনকেভ লেন্স এ ডাইভার্জিং লেন্স, আর আমরা এখানে পেলাম ভার্চুয়াল ফোকাস। ভার্চুয়াল ফোকাস F1 এন্ড F2 দুখানা ফোকাস হবে, কারণ দুখানা স্ফেরিক্যাল সারফেস আছে। ইজ দ্যাট ক্লিয়ার? আশা করি আজকের টপিকসগুলো বোঝা গেছে। ওকে, থ্যাংক ইউ স্টুডেন্টস।